প্রেম মানব জীবনের একটি মৌলিক আবেগ। আর এই আবেগের উপর ভর করে কত ইতিহাস, কত গল্প, কবিতা। কিন্তু মানুষ প্রেমে পড়ে কখন? প্রেমে পড়ার কি বিশেষ কোনো বয়স আছে? সম্প্রতি প্রেমের টানে ঘর ছেড়ে যাওয়া 11-12 বছরের এক কিশোরীর ঘটনায় তোলপাড় সোশ্যাল মিডিয়া। কিন্তু বিজ্ঞান কি বলে? কোন বয়সে মানুষ আসলে প্রেমে পড়ে? মানুষ কবে প্রেম বুঝতে শেখে? কৈশোরে, তারুণ্যে, নাকি আরো পরে? প্রেমের সাথে যেমন মানুষের মনস্তত্ত্ব আর সমাজের প্রভাব রয়েছে, তেমনি জীববিজ্ঞানের গবেষণাতেও প্রেমে পড়ার কারণ আর প্রভাব খুঁজে বের করার চেষ্টা করেছেন অনেকেই। মানুষ কখন প্রেম বুঝতে শেখে, কখন প্রথম প্রেমে পড়ে, এবং প্রেমের আবেগ কিভাবে গঠিত হয়, এই সব নিয়ে বহু গবেষণা হয়েছে। এই গবেষকরা বলছেন প্রেম শুধু আবেগ নয়, বরং একটি নিউরোবায়োলজিক্যাল অংশও বটে। প্রেম বোঝার প্রাথমিক ধাপ শুরু হয় জন্ম থেকেই। সহজাত এই ভালোবাসার আবেগের কারণেই নবজাতকের সাথে তার মায়ের সংযুক্তি গড়ে ওঠে। জন বোয়ালবি এবং মেরি এইন্সওয়ার্থের অ্যাটাচমেন্ট থিওরি অনুযায়ী শিশু যখন পরিবারের কাছ থেকে স্নেহ পায়, তখন তার মস্তিষ্কে অক্সিটোসিন নিঃসরণ হয়, যা বিশ্বাস ও ঘনিষ্ঠতার অনুভূতি তৈরি করে। শৈশবের এই ঘনিষ্ঠতার উপর নির্ভর করে ভবিষ্যতের সম্পর্ক। 3 থেকে 7 বছর বয়সী শিশুরা পরিবার ও বন্ধুদের ভালোবাসতে শেখে। তবে এটা রোমান্টিক নয়, বরং অনেকটা নিরাপত্তা আর স্নেহ পাবার কারণেই এই ভালোবাসা তৈরি হয়। তবে এই বয়সের শিশুরা কল্পনার জগতে রাজপুত্র রাজকন্যার প্রেম কাহিনী বুঝতে শেখে, যা তাদের প্রেম বোঝার প্রাথমিক ধাপ বলা চলে। 8 থেকে 12 বছর বয়সের মধ্যে শিশুরা প্রথমবারের মতো কারো প্রতি মুগ্ধতা অনুভব করতে পারে, যাকে আমরা ক্রাশ বলে থাকি। এটি সাধারণত নিজের আদর্শ ভাবা কোনো শিক্ষক, বড় ভাই বোন অথবা কোনো সেলিব্রিটিকে ঘিরে গড়ে ওঠে। তবে এই বয়সে প্রেমের অনুভূতি খুবই একপাক্ষিক আর খুবই অবচেতন মনের। 13 থেকে 18 বছর বয়সের মধ্যে শারীরিক বিভিন্ন পরিবর্তন হয় হরমোনের কারণে। ফলে প্রেমের আবেগ প্রবল হতে শুরু করে। কিশোর বয়সে প্রেমের অনুভূতি মূলত আকর্ষণ ও কৌতূহলের উপর ভিত্তি করেই গঠিত হয়। তবে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে প্রেমের অনুভূতি আরও পরিপক্ক হয়ে ওঠে। এ সময়ের সম্পর্কগুলো শুধু আকর্ষণের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং বন্ধুত্ব, কমিটমেন্ট কিংবা মানসিক সংযোগের দিকেও আগায়। এই সময়ের প্রেম নিয়ে বহু মনোবিজ্ঞানীর গবেষণা রয়েছে। এসব গবেষণার মধ্যে উল্লেখযোগ্য হল ট্রায়াঙ্গুলার থিওরি ফর লাভ। আমেরিকান মনোবিজ্ঞানী রবার্ট স্টার্নবার্গ তার এই তত্ত্বে প্রেমের 3টি মূল উপাদান চিহ্নিত করেছেন। একটি হলো মানসিক ঘনিষ্ঠতা ও পারস্পরিক বোঝাপড়া, দ্বিতীয়টি আবেগ ও শারীরিক আকর্ষণ, এবং তৃতীয়টি কমিটমেন্ট বা দায়বদ্ধতা। নিউরোবায়োলজিস্ট ডক্টর হেলেন ফিশারের লাভ বাই অ্যালকেমি তত্ত্ব অনুযায়ী প্রেমের অনুভূতি পুরোটাই বায়োলজিক্যাল, অর্থাৎ বিভিন্ন ধরনের হরমোনের প্রভাবেই প্রেম হয়। তিনি প্রেমকে 3টি ধাপে ভাগ করেছেন। প্রথম ধাপে থাকে লাস্ট বা কামনা, যা টেস্টোস্টেরন ও অ্যাস্ট্রোজেন হরমোনের কারণে হয়ে থাকে। দ্বিতীয় ধাপে রোমান্টিক আকর্ষণ, যা ডোপামিন ও সেরোটোনিনের কারণে ঘটে, এবং শেষ ধাপে অ্যাটাচমেন্ট, যা মূলত অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন হরমোনের কারসাজি। তবে প্রেমের অনুভূতি শুধু বায়োলজিক্যাল কারণেই নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন নিয়ামক দিয়েও প্রভাবিত হয়ে থাকে। তাই সমাজভেদে প্রেমের সংজ্ঞা যেমন ভিন্ন, তেমনি প্রেমে পড়ার বয়স নির্দিষ্ট করে বলাটাও মুশকিল। যেমন পশ্চিমা সমাজে প্রেমে গুরুত্ব পায় সম্পর্কের স্বাধীনতা আর ব্যক্তি স্বাতন্ত্র্য, আবার বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সামাজিক ও পারিবারিক সম্মতি প্রেমের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। প্রেম বিষয়টি বোঝার জন্য আবেগের যে পরিপক্কতা দরকার, তা সাধারণত 11-12 বছর বয়সে অনুপস্থিত থাকে। মনোবিজ্ঞানীরা বলেন কিশোর বয়সে প্রেমের অনুভূতি মূলত আকর্ষণ ও উৎসাহী মনের ফলাফল। কিন্তু এই বয়সে ঘর ছাড়ার মতো মানসিকতা বা সাহসিকতা থাকার কথা না। তবে বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার ব্যবহার শিশু মনে বড় প্রভাব ফেলছে। পালিয়ে আসার সম্পর্ককে গ্লোরিফাই করা কিংবা বড়দের জন্য বানানো কন্টেন্ট দেখতে দেখতে অল্প বয়সেই এমনটা করার ইচ্ছা জাগাটা খুব বেশি অসম্ভব নয়। দিন শেষে অপরিপক্ক কিশোর মন তো। তবে এই ঘটনা নিঃসন্দেহে আমাদের সমাজের জন্য বড় একটা ইশারা। আমাদের শিশু কিশোররা কি আবেগ আর মানসিক বিকাশের উপযুক্ত দিক নির্দেশনা পাচ্ছে?